আইন পাশ করে আপনারা বিভিন্ন জায়গায় আইনের ব্যবহার করছেন, কেউ চাকরি করছেন, কেউ উপদেষ্টা, কেউ বা আইন ব্যবসায় লিপ্ত রয়েছেন। আপনাদের সবার শুভকামনা করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে সেভাবে গড়ে উঠবার সুযোগ করে দেন। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমিও জড়িত, একাডেমিক কাউন্সিলের মেম্বার হিসাবে মাঝে মাঝে যেতে হয়, কথা বলতে হয়। সুবিধা অসুবিধা দুটোই আছে। আর্থিক অসুবিধায় কিছুটা পড়েছে বিশ্ববিদ্যালয় এবং সেই জন্যে চেষ্টা করছে, মোটামুটিভাবে একটা ভালো বিল্ডিং তৈরি হয়েছে, আস্তে আস্তে হবে এটা আমরা ধারণা করছি। যারা কর্মজীবনে রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার দরকার রয়েছে। পড়াশোনার থেকে অনেকের মন ঘুরে গেছে। বর্তমানে যারা ইউনিভার্সিটিতে পড়ছে বা বেরিয়ে আসছে, পড়ার দিকে খুব মন নেই। কোন পড়া? বই পড়া। এবং আমি চেষ্টা করছি বিভিন্ন ইউনিভার্সিটিকে বলতে যে তোমরা একটা ক্লাস করো, হাউ টু রিড বুকস, উইজডম চিপস। বইগুলোকে বলা হয় উইজডম চিপস, জ্ঞানের ভাণ্ডার। সে পড়ার থেকে অনেকেই দূরে। কর্মজীবনেও যারা এসছেন তাদের মধ্যেও কিছুটা লেথার্জি দেখা যাচ্ছে, যে যেভাবে পড়াশোনা করা দরকার সেভাবে পড়াশোনা করতে পারছেন না। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইউনিভার্সিটিগুলোতে বই পড়ার অভ্যাস করানো দরকার। নাহলে আস্তে আস্তে এমন একটা পরিস্থিতি হবে যে কেউ আর পড়তে চাইবেন না। 1000 পৃষ্ঠার বই পড়তে গেলে কয়েক মাস লাগবে, কিন্তু আপনাকে অল্প সময়ের মধ্যে পড়ে এটা আর কি আছে জানতে হবে। কি করে জানবেন? অনেকের মনে প্রশ্ন। বই পড়তে হলে প্রথম বইয়ের নামটা দেখতে হয়, যে বইয়ের টাইটেলটা কি আছে। একটা অনুমান করতে হয় যে এর ভেতরে কী থাকবে। তারপরে অথারের প্রয়োজন, অথার কে, তার সম্পর্কে কিছুটা জানা যায় কি না, তার থেকে অনুমান করা যায় যে তিনি কতদূর যেতে পারবেন। এরপরে হলো যারা নাকি অভিমত লিখেন বই সম্পর্কে, তাদেরটাও পড়ে ফেললেন। তাতে মোটামুটি বই সম্পর্কে একটা ধারণা হয়ে গেল। সূচিপত্রে যান, কয়টা চ্যাপ্টার আছে, কি ব্যাপার আছে না আছে, একটা গ্লাস দেখে নেন। এরপরে যখন দেখা হয়ে গেল, ইউ থিঙ্ক ফর সাম টাইমস, চিন্তা করেন যে আমি যা দেখলাম, যা বুঝতে পারলাম কি হতে পারে। তারপরে বইয়ের কোনাকুনি পড়বেন, পাতা উল্টাতে থাকবেন। সবটুকুন পড়ার দরকার নেই। যে জায়গায় খটকা লাগবে একটু ভালো করে পড়বেন। কিছুক্ষণ পরে পরে কি পড়লেন চিন্তা করবেন। দ্যাট ইজ দ্য ওয়ে টু কমপ্লিট দি বুক রিডিং। লয়ারের ফাংশনটা হচ্ছে, প্রাইমারি ফাংশন হচ্ছে হোয়াট দি ল ইজ, আইনটা কোথায় পাওয়া যায় এটা জানতে হবে। দেন নেক্সট কোশ্চেন, হোয়াট দি ল ইজ। অসুবিধা হলো যে আমাদের যে এডুকেশন সিস্টেম, ঢাকা ইউনিভার্সিটির সঙ্গে জড়িত অনেক দিন ছিলাম, কিন্তু তাদেরকে বুঝে পাওয়া যায় না যে অনার্স ক্লাস পড়াচ্ছ 5 বছর, প্রাইম পিরিয়ড অফ লাইফ, তাকে শিখিয়ে টিকিয়ে 5 বছর পরে যখন ছেড়ে দিচ্ছ, সে যখন কোর্টে যাচ্ছে কিংবা চাকরির জন্য ঘুরছে, তখন তার অবস্থাটা কি? আপনি লয়ার হয়েছেন, বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, কেস 2টা একটা আসবেই। না পাবেন ভালো সিনিয়র, না পাবেন অন্য কারো হেল্প, তখন কি করবেন? বেশিরভাগ ছেলেই তখন পেশকারের কাছে যায়। পেশকার যা বুদ্ধি দেওয়ার তাই দেয়, তাতে উকিল হওয়া যায় না। জেনে শুনে ইউনিভার্সিটিগুলো ক্লিনিক্যাল সাইড অফ জুরিসপ্রুডেন্স, অর্থাৎ কার্যকরীভাবে আইন ব্যবসাকে প্রতিষ্ঠিত করার যে প্রক্রিয়া, এটার মধ্যে প্রায় যেতে চাচ্ছেন না। তার কারণ হচ্ছে যারা ইউনিভার্সিটিগুলোতে পড়ান তাদের কোর্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণার অভাব রয়েছে। অন্তপক্ষে ফাইনাল ইয়ারে যদি ব্যাচ করে করে বিভিন্ন কোর্টে নিয়ে যাওয়া যায়, দেখানো যায়
তাহলে হয়তো কিছুটা ইমপ্রুভ করতে পারে। অন্যথায় নিজে নিজে করে আজকাল যে অবস্থা দাঁড়িয়েছে কোর্টের, both the bar and the bench, I am sorry to mention it, খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। এভাবে চলতে দিলে পরে বাটপাড়ি ছাড়া আর কিছু থাকবে না কোর্টে। কাজে সবারই মনে করতে হবে যে আমরা ল পড়েছি, লয়ারের সঙ্গে অন্যদের ডিফারেন্সটা কি? ডক্টর অ্যান্ড পেশেন্ট পটেনশিয়াল ডিফারেন্স ইজ ভেরি হাই। ডাক্তার সব কিছু জানে, রুগী কিছুই জানে না। ডাক্তার যাই বলবেন রুগী সেটা মেনে নেবে। টিচার অ্যান্ড স্টুডেন্টস, টিচার অনেক জানেন, স্টুডেন্ট কিছু জানেন না। কাজে টিচার যা বলবেন স্টুডেন্ট সব মেনে নেবে। কিন্তু লয়ারের ব্যাপারে অন্যরকম। আপনি ওকালতি করতে যাবেন, কোর্টে ঢুকেছেন, আপনার সমপর্যায়ের আরেক দল বসে থাকবে যে আপনি ভুলটা কোন জায়গায় করেন। আবার দুজনের ভুল ধরার জন্যে জজ সাহেব উপরে বসে আছেন, আবার জজ সাহেবের ভুল ধরার জন্যে দুইজন চেষ্টা করেন। কাজে এতগুলো ব্রেইন ওয়ার্ক করার পরে আপনি একটা ভালো সার্টিফিকেট পান যে ইনি ভালো লয়ার কি খারাপ লয়ার। পৃথিবীতে পার্সোনাল ইনকাম সবচেয়ে বেশি হলো সিনেমা অ্যাক্ট্রেসদের, অ্যাক্ট্রেসদের, সেকেন্ড হচ্ছে লয়ার, থার্ড হচ্ছে অন্য গ্রুপ। কাজে মনে রাখবেন যারা লিগ্যাল প্র্যাকটিসে এসছেন, পড়াশোনা করার বিকল্প কিছু নেই। পড়াশোনা করবেন, অন্যকে পড়াবেন, এই দায়িত্বটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। কারণ অনেকেই আপনার সঙ্গে ল পড়েছে কিন্তু প্র্যাকটিসে আসতে পারেনি, চাকরিতে আসতে পারেনি। আল্লাহ তাআলা আপনাকে চাকরিতে দিয়েছেন, প্রফেশনে দিয়েছেন, কাজে আপনার উপর একটা দায়িত্ব রয়েছে। মানুষ পৃথিবীতে অধিকার নিয়ে আসেনি। হিউম্যান রাইট ইজ অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। রাইট কনসেপ্ট শুড বি and should have been the human duty. মানুষ পৃথিবীতে কর্তব্য নিয়ে এসছে as a representative of the only created. Anglo-Saxon jurisprudence যদিও ডিউটি ইজ correlated to the right বলে প্রচার করছে, আসলে রাইট ইজ এ correlated to the duty. আপনি পৃথিবীতে এসে গেছেন, আপনার ইনহেল অক্সিজেন নেওয়ার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনার নাক কেউ চেপে ধরতে পারবে না, কিন্তু আপনার কর্তব্যটা হচ্ছে নট টু পলিউট দি এয়ার ফার্স্ট। ইট ইজ ইওর ডিউটি। পৃথিবী কি সেই কর্তব্যটা পালন করছে? সভ্য জাতি বলে যারা নিজেদেরকে দাবি করছে তারাই যুদ্ধ বিগ্রহ করে এয়ারটা পলিউট করে দিচ্ছে। তাহলে এই বিদ্যার দরকার কি? দরকার আছে কিছু? ভাবতে হবে। ইউ আর এ লয়ার, ইউ নো দ্য ল। আপনার অবস্থানটা সমাজে অনেক উঁচু স্তরের। এটা চিন্তা করে যখন লিগ্যাল প্র্যাকটিসে যাবেন, 20 বছর আমিও প্র্যাকটিস করেছি, তারপরে আবার 20 বছর জজুতি করেছি, দুই পক্ষই জানা আছে। পড়াশোনার জন্য এই জন্যে বললাম, এখন খুব খারাপ লাগে যখন শুনি যে এরকম অবস্থা জুডিশিয়াল সিস্টেমের, তখন খুবই মনে লাগে। সুতরাং আপনাদেরকে বলছি, পড়াশোনার বিকল্প নেই, পড়াশোনা করতে হবে। এবং লয়ারের পড়াশোনা হচ্ছে অসীম। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরকমই ক্যাপাবিলিটি দিয়েছে। ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য ক্যাপাবিলিটি অফ দ্য হিউম্যান বিইং। মানুষ কতটা ক্যাপেবল অফ থিঙ্কিং। একটা বড় কম্পিউটার আছে, Cray-1 মেইন ফ্রেম, ওজন 60 টন, তার গোলা যোগ দিলে 60,000 মাইল। প্রতি সেকেন্ডে ওই কম্পিউটারটা হিসাব করে 400 মিলিয়ন, 40 কোটি। শুনলে মনে হয় যে আমি কম্পিউটারের কাছে কিছুই না, তাই নয় কি? আপনার ব্রেইন
ওজন গড়ে 1.5 কেজি 1500 গ্রাম 13 আউন্স। ব্রেনের সেলের সংখ্যা নিউরন পুরুষের বেলায় 23 বিলিয়ন 2300 কোটি, মহিলাদের বেলায় 1900 কোটি। বুদ্ধি কম না, তার প্রয়োজন নেই, দাঁড়িয়ে ওঠে না, গোপ ওঠে না, শরীরে অত লোম ওঠে না, কাজে আল্লাহ তাআলা মেপে জোপে দিয়েছেন। বুদ্ধি কম না। ডোন্ট আস্ক দেম দ্যাট ইউ আর লেস ইন্টেলিজেন্ট। আর মনেরও সুযোগ দেবেন না এটা বলার। এই হিউম্যান বিং তার ব্রেইন পার সেকেন্ডে কত কাউন্ট করে জানেন? 20,000 বিলিয়ন, 20 লক্ষ কোটি কাউন্ট করে চলেছে আমার ব্রেইন। আমি লেখাপড়া করি বা না করি নো ম্যাটার, আমার শরীরে 100 ট্রিলিয়ন কোষ আছে, সেল আছে। প্রত্যেকটা সেল একটা সৌরজগতের মতো কাজ করছে। আমার ব্রেইন তাদেরকে ফিট করছে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতাটা দিয়েছে এজ এ আশরাফুল মাফলুকাত। হাদিস শরীফে আসছে, আল্লাহ তাআলা বলছেন, আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু। আমি আল ইনসানু সিররি, মানুষ আমার রহস্য, ওয়া আনা সিররুহু, আমি মানুষের রহস্য। কাজে মানুষকে অতটা ভাববেন না। নিজের সম্পর্কে নিজের ধারণাটা অত্যন্ত উন্নত রাখতে হবে। আজকে বাংলাদেশে কয়টা সমস্যা? বাংলাদেশ has got one and one only problem. বাংলাদেশে একটা মাত্র সমস্যা। What is that? Lack of discipline, শৃঙ্খলাবোধের অভাব। যত রকমের পলিটিক্স করি না কেন, যদি এটাকে রিভার্স করাতে না পারি তাহলে কোনো কাজে আসবে না। এটা রিভার্স করানোর চেষ্টা করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা নিয়ে এটা আইনজীবীদের পক্ষে সম্ভব। আইনজীবীরা চিন্তা করবেন যে ডিসিপ্লিনটা কী করে ঘুরে আসে। আমরা অসুবিধায় পড়েছি একটা ব্যাপার নিয়ে। 1971 সালে যাদের বয়স 10 বছর ছিল, দে আর নাও দ্য লিডিং সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি। তার বয়স এখন 60 ঊর্ধ্ব। 18 বছর যখন তার বয়স হয়েছিল, যখন বুঝতে শিখেছিল, তখন দেখেছে তার সিনিয়র ফ্রেন্ড একজনকে বলতে, আমার অঞ্চলে পানের দোকানদারি দিবা, সিগারেট বিক্রি করবা, আর আমার পানের পয়সা দিয়ে পান কিনা তোমার কাছ থেকে খেতে হবে, তা হবে না, আমাকে পান খাওয়াই তোমার দোকানদারি করতে হবে। দ্যাট ইজ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং। আজ সে ইউনিভার্সিটি টিচার্স, ভাইস চ্যান্সেলার্স, ব্যাংকার্স, হোয়াট নট এভরিথিং, তার চিন্তাধারাটা হয়েছে এরকম। এটা রিভার্স অবশ্যই করতে হবে, করা সম্ভব। আশা করব আপনারা যারা লিগ্যাল প্রফেশনাল রয়েছেন, জজ রয়েছেন, ম্যাজিস্ট্রেট রয়েছেন, যারা পাবলিক প্রসিকিউটর রয়েছেন বিভিন্ন দায়িত্বে, তারা যদি সততা বজায় রাখেন, আল্লাহকে ভয় করেন, সততাকে নিজের জীবনের উদ্দেশ্য করে গ্রহণ করেন, তাহলে এটাকে রিভার্স করা খুব একটা কঠিন কাজ নয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির ছাত্র হিসেবে যেমনিভাবে আপনারা নিজেদের মধ্যে অনেকটা গৌরব অনুভব করেন, তেমনিভাবে লয়ার হিসাবেও সমাজে আপনাকে ঠিক ওইভাবে গৌরব অনুভব করতে হবে এবং নিজের দায়িত্ব নিজে পালন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে সুযোগ করে দেন, আমরা যেন সেই আঙ্গিকে আল্লাহ সুবহানাহু কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য নিয়ে আমরা এই দেশকে সুশৃঙ্খল দেশ হিসাবে গড়ে ওঠার সাহায্য করি। আমিন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।